পাই, যিনি কাঁদিলে জাহান্নাম ভয় পায়। যে নবী মক্কার মরুভূমির বালুতে হেঁটে গেলে জিবরাইলের মতো মালাইকা ফেরেশতা যার কদমের তলায় ডানা বিছিয়ে দেয়। আয়াব্বা, যে রসুল মদিনার মরুভূমির বালুতে বসে গেলে আসমানের মেঘ নবুয়াতের মাথায় ছায়া দেয়। যে রসুল ঘুমালে আল্লাহর সাথে কথা হয়। যে হাবিব জেগে থাকলে রবের সাথে দিদার হয়। যে নবী হ্যাঁ বললে হালাল হয়, যে নবী না বললে হারাম হয়। আমার রাসূলুল্লাহ আঙ্গুল ইশারা করলে আসমানের চাঁদ দুটুকরো হয়ে যায়। আমার হাবিবুল্লাহ পা বাড়ালে খোদার আরশ আজিমে পৌঁছে যায়। সেই নবীদের নবী, নবীদের ইমাম, আশরাফুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, আব্দুল্লাহর বেটা, মা আমেনার নয়নের মণি, নয়নের পুতুলি, আম্মাজান আমেনার রক্তপিণ্ড, রক্তে জিগার, আব্দুল মুত্তালিবের নাতি, হাসান হুসাইনের নানাজান, মা ফাতেমার আব্বাজান। দোজাহানের বাদশার উপর অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত বা নিবেদিত হোক। আমরা সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। আজকেকার জলসার সদ্য সম্মানিত, নির্বাচিত, স্মরণীয়, বরণীয়, মাননীয়, সম্মানিত, স্বনামধন্য আজকের জলসার যোগ্য সভাপতি, আপনাদের মসজিদের যোগ্য ইমাম, আমার সামনে বসে থাকা দিনদার, পরহেজগার, জ্ঞানী, গুণী, বুদ্ধিজীবী, বিচক্ষণ আমার পিয়ারা হাবিবে মায়ার উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পর্দার অন্তরালে লজ্জাপতি, শীতলপতি, অজ্ঞপতি, সবর কারণী, ধৈর্য ধারণী, ধার্মিকা, আল্লাহওয়ালা, আল্লাহ ভীরু, খোদা ভীরু আমার সোনামণি মা ও বোনেরা, যতক্ষণ কথা বলবো আল্লাহ যেন বক্তা এবং শ্রোতা উভয়কে আমল করার তৌফিক দান করে। আর একবার আমার সাথে বলুন আল্লাহুম্মা আমিন। আমি এই কথাটা বাংলার প্রতিটা জায়গায়, বাংলা কেন, বাংলার বাইরে আমার যেখানে দাওয়াত হয়, যারা বাংলা ভাষা বোঝে, আমি প্রতিটা জায়গায় এই কথাটা দিয়ে শুরু করি। কেন জানেন আব্বা? আপনারা মনে মনে করছেন এখানে যতগুলো মাল মাথায় টুপি দিয়ে বসে গেছে সব জিবরাইলের ভূত ভাই, তাই না? কিন্তু জলসাটা শেষ হয়ে যাক, রাস্তায় ওটার টাইম দিবি, বুঝতে পারবে পাক্কা শয়তানের খালাতো ভাই। ওই জন্য প্রথমে একটা কথা বলি, বর্তমান বাংলার মুসলমানের বাচ্চারা এরা ধর্ম মানে আবেগ দিয়ে, বিবেক দিয়ে, কথা বলুন,
নয়। খোদার কসম, আমি বাচ্চা মৌলানা কারিমুল্লাহ জেহাদি নবীর মেম্বরে বসে বলছি, আজ বাংলার মুসলমানের ছানারা এরা যদি বিবেক দিয়ে জলসা দিত আর বিবেক দিয়ে জলসাই বসতো, আর এরা যদি বিবেক দিয়ে জলসা শুনতো, গ্রামে একটাও বেনামাজি থাকতো। এরা যদি বিবেক দিয়ে আলেম ওলামাদের কথা শুনতো, গ্রামে বন্দর লোন গ্রুপ লোনের বাজার গরম হতো না। এরা যদি বিবেক দিয়ে জলসা শুনতো, চড়িয়াল বাজারে লটারির টিকিট কাটার সময় বিসমিল্লাহ বলে কাটতো। মানে যারা বিসমিল্লাহ বলে লটারির টিকিট কাটে, ধরে নেন এ মালগুলো হলো ডবল হারামি। পাশে আলেম বসে আছে, জিজ্ঞেস করেলেন, যদি কেউ হারাম মালে বিসমিল্লাহ বলে ডবল গুনাহ হবে না হবে না? সোনার বাবাজি, এরা যদি বিবেক দিয়ে আলেম ওলামাদের কথা শুনতো, তাহলে বিদ্যা বাবা মায়ের উপরে দাদাগিরি দিত না। এরা তো আর বিবেক দিয়ে জলসা দেয়ও না, আর জলসা শোনেও। এখানে এসে কেন হ্যাম্বিলে দেখেছে কারিমুল্লাহ জেহাদি এসতেছে, ইউটিউবে সব সময় দেখি গরম গরম কথা বলে, চল খানিকটা মজা লে আসি। আমরা চিটিংবাজ মাল সে তো সবাই জানে। আমি যে 2 নাম্বার জালি মাল, আল্লাহর কিরে আমার বউও ভালো করে জানে। কেন? আমি এশার নামাজ পড়িনি, আর ইনশাআল্লাহ আল্লাহ যদি বেঁচিয়ে রাখে ফজরের নামাজও পড়বনি, আর এশার নামাজ তো পড়িনি, আর আল্লাহ যদি বেঁচিয়ে রাখে ফজরের নামাজও পড়বনি। তো চল খানিকটা ওয়াজ হচ্ছে, মজালে চলে আসি। আর আসার সময় চারা চারা মেয়ে যদি 2-4টে পাই, 2টা ফোন নাম্বার দেবো। আমার তিতো কথা তো সকলের সহ্য হয় না, আর মানুষের মন পোষানো বক্তা আমি নয়। তাহলে আপনারা ভুল বক্তা দাওয়াত করেছে। সোনার বাবাজি, আপনারা যারা এখানে বসেছেন বা কমিটির ছেলেরা যারা আমাকে দাওয়াত করেছেন, আমাকে বুঝে শুনে দাওয়াত করা হয়েছে তো? উদুম বক্তা দাওয়াত করতে হয়, করে দিস। বক্তা কি বলছে বুঝতে পারছে না, আর শ্রোতাগুলো তো বললি গায়ে লাগবে। 100-র মধ্যে 98 জন চিটিংবাজ। মুখি দাড়ি নিয়ে কুড়বানরের ভাইরা ভাই, এইগুলো বললি এদের সেন্টিমেন্টে লাগে। জুমার নামাজ ছাড়া নামাজ পড়ে না, বাম্মার সাথে কথা বলে, লোক শত্রুর সাথে ওরাম কথা বলে না। ঠিক বলছি না ভুল বলছি? প্রতিটা বাড়িতে বন্দর লোন গ্রুপ লোন চলছে, আর জলসায় বয়সে জিবরাই